রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন অজানা কেউ যেন এসে আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি তয়বা খনন করো। তখন আব্দুল মুত্তালিব বললেন, তয়বা কি? কিন্তু লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরদিন তিনি আবারও সেই স্থানে ঘুমিয়ে রইলেন। আবারও স্বপ্নে সেই অজানা কেউ যেন এসে তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। তখন আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বাররা কি? কিন্তু লোকটি আবারও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে লোকটি আবারও চলে গেল। পরদিন আবারও মুত্তালিব সেই স্থানে ঘুমিয়ে রইলেন। তখন স্বপ্নে অজানা কেউ এসে আবারও আব্দুল মুত্তালিবকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি মাসমুনা খনন করো। তখন আব্দুল মুত্তালিব বলেন, মাসমুনা কি? তখন আবারও সে কোনো উত্তর না দিয়ে চলে গেল। পরদিন আব্দুল মুত্তালিব আবারও সেই স্থানে ঘুমিয়ে রইলেন। তখন আবারও স্বপ্নে এসে সেই অজানা আগন্তুক আব্দুল মুত্তালিবকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। তখন আব্দুল মুত্তালিব বললেন, জমজম কি? তখন লোকটি বললেন, জমজম হলো এমন একটি কূপ যার পানি কখনো শেষ হবে না। সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। সে সর্বদাই হাজীদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। তখন আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমি কীভাবে জানবো জমজম কূপের অবস্থান কোথায়? তখন সে অজানা লোকটি বলল, যেখানে রয়েছে একটা পিপিলিকার বাসা, যার উপর রয়েছে একটি রক্ত রঞ্জিত মাংস, আর সেই মাংসটিকে ঠোকরাচ্ছে একটি কাক, সে স্থানে জমজম কূপ রয়েছে। সে অজানা ব্যক্তিটি যখন আব্দুল মুত্তালিবকে সেই জমজম কূপের অবস্থান এবং পরিচয় জানিয়ে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন এটি একটি সত্য। পরদিন নিয়ম অনুসারে আব্দুল মুত্তালিব ভোর করলেন। এরপর তিনি কূপ খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে আসলেন। তখন তার সঙ্গে ছিলেন তার একমাত্র ছেলে হারেস ইবনে আব্দুল মুত্তালিব। হারেসই তখন তার একমাত্র সন্তান ছিল। অন্যান্য সন্তানরা তখনও জন্মগ্রহণ করেনি। তিনি দেখতে পেলেন কাবার চত্বরে একটি উট জবাই করা হয়েছে। এমন সময় একটি কাক সেখান থেকে একটি গোস্তের টুকরো নিয়ে কাবা শরীফের অনতি দূরে একটি পিপিলিকার বাসার উপর সেই গোস্তের টুকরোটি ফেলে দিল। অতঃপর সে ঠোঁট দিয়ে গোস্তের টুকরোটিকে ঠোকরাতে লাগলো। এটা দেখে আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন এখানেই রয়েছে জমজম কূপের অবস্থান। এরপর সেই স্থানে গিয়ে তিনি খনন করতে লাগলেন। খনন করতে করতে যখন জমজম কূপের পার প্রকাশিত হয়ে গেল, তখন কুরাইশরা বুঝতে পারল আব্দুল মুত্তালিব তার পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছে। বুঝতে পেরে তারা আব্দুল মুত্তালিবের চারপাশে ভিড় জমিয়ে ফেলল। এরপর তারা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, এটা আমাদের পিতা ইসমাইলের কূপ, এতে আমাদের সবারই অধিকার রয়েছে। অতএব তুমি এই কূপে আমাদেরকেও শরিক করে নাও। আব্দুল মুত্তালিব বলল, আমি কোনোভাবেই তোমাদের এই কূপের মালিকানায় শরিক করব না। দৈব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে, আর এই কূপের সাথে আমাকেই বিশেষায়িত করা হয়েছে। তোমাদের কাউকে এই স্বপ্ন দেখানো হয়নি। অতএব তোমরা কেউ এই কূপের মালিকানা হতে পারবে না। তখন কুরাইশরা বলল, আমরা কোনোভাবেই তোমার সাথে কোনো বিবাদ না করে তোমার কাছে এই কূপের মালিকানা হস্তান্তর করব না। কুরাইশরা যখন জমজম কূপ খনন করতে প্রচণ্ড রকম বাধা দিতে লাগলো, তখন আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলমিন, আজ যদি আমার 10টি সন্তান থাকতো, তাহলে তারা আমার পক্ষ হয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করত এবং আমাকে আমার কাজে সহযোগিতা করত। হে রহমানুর রাহিম, তুমি যদি আমাকে একে একে 10টি সন্তান দান করো, তাহলে সেই 10টি সন্তানের মধ্যে একজনকে আমি তোমার রাস্তায় কোরবানি করে দেব। অতঃপর কুরাইশরা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি আমাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপটিকে একাই দখল করতে চেও না। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, তাহলে তোমরাই ঠিক করো, তোমরা কাকে বিচারক নির্ধারণ করতে চাও। তখন কুরাইশরা বলল, ইয়েমেনে একজন গণক মহিলা থাকে, আমরা তাকেই বিচারক হিসেবে নির্বাচন করলাম। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমারও কোনো আপত্তি নেই। এরপর কুরাইশরা ও আব্দুল মুত্তালিব মিলে ইয়েমেনের সেই মহিলার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সেই দিনগুলি ছিল গ্রীষ্মের দিন। প্রচণ্ড গরম আর রৌদ্রে সব কিছুই যেন পুড়ে যাচ্ছিল। দূর দূরান্ত পর্যন্ত মরুভূমির মাঝে কোনো গাছপালা ছিল না। এমনই এক কঠিন পরিস্থিতিতে আব্দুল মুত্তালিব তার সাথীদের সঙ্গে নিয়ে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলেন। যখন তারা মক্কা ও ইয়েমেনের মরুভূমির মাঝামাঝিতে এসে পৌঁছালেন, তখন তাদের কাছে রাখা সকল পানিগুলি শেষ হয়ে গেল। এমন সময় তারা সকলেই প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়লেন। প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালায় তারা এতটাই কাতর হয়ে পড়লেন যে তারা সকলেই নিশ্চিতভাবে বিশ্বাস করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু এসে যাবে। আব্দুল মুত্তালিব তার সঙ্গীদের ভয় বুঝতে পেরে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখন কি করতে চাও? সকলেই উত্তর দিল, তুমি আমাদের যে পরামর্শ দিবে আমরা তাই করব। অতএব বলো, আমাদের এখন কি করা উচিত?
আব্দুল মুত্তালিব বলল, আমার মনে হয় আমাদের সকলেরই উচিত নিজেদের জন্য একটি করে কবর খনন করা এবং সেই কবরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা। যখন একজন একজন মারা যাবে তখন অন্য সঙ্গীরা তাকে সেই কবরে দাফন করবে। সর্বশেষে বাকি থাকবে মাত্র একজন ব্যক্তি। সকলেই দাফন হওয়ার চাইতে একজন ব্যক্তি দাফন না হওয়া অনেক উত্তম। অতঃপর আব্দুল মুত্তালিবের পরামর্শ অনুযায়ী সকলেই নিজের জন্য একটি করে কবর খনন করলো এবং সেই কবরে বসেই সকলে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ এভাবে চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন, পানির জন্য কোনো রকম চেষ্টা না করে এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা শুধুমাত্র একটি বোকামি ছাড়া আর কিছুই নয়। সময় অপচয় না করে আমরা যদি পানির জন্য চেষ্টা করি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন একটা পানির ব্যবস্থা করে দিবেন। এরপর আব্দুল মুত্তালিব তার সঙ্গীদেরকে বললেন, হে ভাইয়েরা, আমরা এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে চলুন খুঁজে দেখি কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। যদি আমরা পানির অন্বেষণ না করে এভাবে নিজেদেরকে মেরে ফেলি তাহলে আমরা কাপুরুষ বলে বিবেচিত হব। আব্দুল মুত্তালিবের এই পরামর্শে কুরাইশরা পানি অন্বেষণের জন্য নিজ নিজ বাহনের কাছে চলে গেল এবং তাদের সকল বাহনগুলিকে প্রস্তুত করতে লাগলো। যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব উটটিকে রওনা করানোর জন্য প্রস্তুত করতে লাগলেন, তিনি দেখতে পেলেন উটের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বেরোচ্ছে। পানির ফোয়ারা দেখে তিনি তাকবীর ধ্বনি দিতে লাগলেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কুরাইশরাও তাকবীর ধ্বনি তুলতে লাগলো। এরপর তারা সকলেই পানির সে ফোয়ারার কাছে এসে সে পানি তৃপ্তি সহকারে পান করলো এবং তাদের নিজেদের জীবন রক্ষা করলো। অতঃপর তাদের কাছে থাকা পাত্রগুলিকেও পরিপূর্ণ করে নিল। এরপর তারা সকলেই আব্দুল মুত্তালিবকে বলল, আল্লাহর কসম, হে আব্দুল মুত্তালিব, জমজম কূপ নিয়ে আমরা তোমার সঙ্গে আর কোনো বিবাদে জড়াবো না। যে আল্লাহ এই ধুধু মরুভূমিতে তোমাকে পানি পান করাতে পারেন, সে আল্লাহ তোমাকে জমজম কূপও দান করতে পারেন। অতএব এখন থেকে একমাত্র তুমি জমজম কূপের মালিক। আমরা আমাদের দাবি প্রত্যাহার করে নিলাম। এরপর আব্দুল মুত্তালিব সহ সকল কুরাইশরা মক্কায় ফিরে আসলো। গণকের কাছে আর যাওয়ার প্রয়োজন তাদের হলো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঝগড়ার সুন্দর একটি মীমাংসা করে দিলেন। আব্দুল মুত্তালিব তো ইতিপূর্বেই মান্যত করেছিলেন যে যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সন্তান দান করেন তাহলে সে 10 সন্তানের মধ্য থেকে একজনকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সন্তানই দান করলেন। আব্দুল মুত্তালিব তখন তার মানত পূরণ করার জন্য তার 10 জন সন্তানকেই ডাকলেন এবং তাদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি জমজম কূপ খনন করতে যখন কুরাইশদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছিলাম তখন একটি মানত করেছিলাম, এই যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল মুত্তালিবের সকল সন্তানেরা তার এই মান্যত পূরণ করতে রাজি ও সম্মত হলো এবং তারা তাকে বলল, হে আমাদের পিতা, তাহলে এখন আমাদের করণীয় কি? আপনি আমাদেরকে নির্দেশ দিন, আমরা আপনার নির্দেশ অনুযায়ী কাজ করব। তখন আব্দুল মুত্তালিব বললেন, তোমরা প্রত্যেকেই একটি করে তীর নাও এবং সে তীরে তোমাদের নাম লিখে আমার কাছে নিয়ে আসো। পিতার কথা মতো তারা সবাই তীর নিয়ে আসলো এবং তাদের সবার নাম লিখে আব্দুল মুত্তালিবের কাছে জমা দিল। আব্দুল মুত্তালিব তখন তার 10 সন্তান ও নাম লেখা তীরগুলিকে নিয়ে একজন গণকের কাছে গেল। এই গণকের কাছে গিয়েই কুরাইশরা সকল ভালো মন্দ কাজের লটারি করত। আব্দুল মুত্তালিব তার সন্তানদের নাম লেখা সেই তীরগুলি গণকের হাতে তুলে দিলেন এবং তাকে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম যদি তিনি আমাকে 10টি সন্তান দান করেন তাহলে তার মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। দয়া করে আপনি এই তীরগুলি নিয়ে একটি লটারি করুন এবং আমাকে জানিয়ে দিন আমি আমার কোন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। গণক সে তীরগুলি দিয়ে লটারি করল এবং লটারিতে আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহর নাম উঠে আসলো। তখন আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহকে জবাই করার জন্য হাতে একটি ছুরি নিল। আব্দুল মুত্তালিব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে জবাই করতে যাবেন এমন সময় কুরাইশরা তার চারপাশে ভিড় জমিয়ে ফেলল এবং তারা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি এটা কি কাজ করছো? আজ যদি তুমি এই প্রথা চালু করো তাহলে প্রত্যেক পিতাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সন্তানকে জবাই করার জন্য মানত করবে আর সকলের জন্য তাদের সন্তানদেরকে জবাই করা আবশ্যক হয়ে যাবে। এভাবে তো আমাদের বংশধররা শেষ হয়ে যাবে। তুমি কেন আবদুল্লাহকে জবাই করতে যাচ্ছ? এর প্রকৃত কারণ তুমি আমাদেরকে বর্ণনা না করলে আমরা কোনোভাবেই তোমাকে এই কাজ করতে দিব না। এরপর আব্দুল মুত্তালিব বলল, আমি মানত করেছিলাম আল্লাহ আমাকে 10টি সন্তান দিলে তার মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, তাই আমি আমার মানত পালন করছি।
আর আমার একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি। তখন কুরাইশরা তাকে বলল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল গ্রহণ করার মাধ্যমে তোমার সন্তানের জীবন রক্ষা করেন, তাহলে আমরা আমাদের মালের মাধ্যমে তার ফিদিয়া প্রদান করব। তুমি এখনই তোমার সন্তানকে জবাই করিও না। আমরা শুনেছি খয়বরে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহিলা থাকেন এবং অদৃশ্য থেকে তার কাছে বার্তাবাহক আসে, এবং সেই মহিলা আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা সেইভাবেই কাজ করব। সে যদি তোমার পুত্রকে জবাই করতে বলে তাহলে তুমি জবাই করে দিও, আর যদি অন্য কোনো পদ্ধতি বলে দেয় তাহলে সেই পদ্ধতি তুমি অনুসরণ করো। আব্দুল মুত্তালিব তখন তাদের পরামর্শ শুনে সেই মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করলেন। আব্দুল মুত্তালিব সেই মহিলার কাছে পৌঁছে সম্পূর্ণ ব্যাপারটি খুলে বললেন। পুরো ব্যাপারটি শুনে সেই মহিলা বলল, তোমাদের মধ্য থেকে যখন কোনো এক ব্যক্তিকে হত্যা করা হয়, হত্যার বিনিময়ে তোমরা কয়টি উট জরিমানা স্বরূপ দাও? কুরাইশরা বলল, আমরা 10টি উট জরিমানা স্বরূপ প্রদান করি। তাহলে শোনো, তোমরা একদিকে 10টি উট রাখবে, অপর দিকে তোমাদের ছেলেটিকে রাখবে। এরপরে তোমরা লটারি করবে। যদি লটারিতে তোমাদের ছেলেটির নাম আসে তাহলে পুনরায় তোমরা 10টি উট বাড়িয়ে দিবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না উটের নাম আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা উটের সংখ্যা বাড়াতে থাকবে। এরপর যখন উটের নাম আসবে তখন তোমরা বুঝবে তোমাদের প্রতিপালক এতগুলো উটের বিনিময়ে তোমাদের সন্তানের জীবন রক্ষা করবেন। এই ফয়সালা নিয়ে কুরাইশরা মক্কায় চলে আসলো। অতঃপর আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে একদিকে দাঁড় করিয়ে দিলেন, অপরদিকে 10টি উটকে দাঁড় করিয়ে দিলেন এবং গণককে তিনি লটারি করতে বললেন, আর নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। দেখা গেল লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। এরপর তিনি আরও 10টি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন, আর নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় আব্দুল্লাহর নামই আসলো। এরপর তিনি আরও 10টি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন, এবং আবারও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় আবারও আব্দুল্লাহর নামই আসলো। এভাবে বাড়তে বাড়তে উটের সংখ্যা যখন 100টি পর্যন্ত পৌঁছে গেল তখন পুনরায় লটারি করতে বলা হলো। দেখা গেল এবার উটের নাম আসলো। কুরাইশরা তখন বলল, হে আব্দুল মুত্তালিব, এবার তুমি 100টি উট কোরবানি করো এবং আব্দুল্লাহকে কোরবানির ইচ্ছা পরিত্যাগ করো। তখন আব্দুল মুত্তালিব বলল, হয়তোবা এটা কোনো কারণে হয়ে গেছে, তোমরা পুনরায় লটারি করো। অতঃপর পরপর 3বার লটারি করা হলো এবং 3বারই উটের নামই আসলো। তখন আব্দুল মুত্তালিব নিশ্চিত হলেন আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের বিনিময়ে আব্দুল্লাহর জীবন ভিক্ষাদান করেছেন। এরপর তিনি 100 উট কোরবানি করে দিলেন, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার জীবনকে রক্ষা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন সৌন্দর্য ও মাধুর্যের দিক দিয়ে অতুলনীয়, আর তার সাথে ছিল আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদির ফলে তার চেহারা হয়ে উঠেছিল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। তার মধ্যে থাকা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আর চরিত্র মাধুর্যের কারণে আরবের অনেক সুন্দরী ও রূপবতী নারী তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। সুন্দরী মহিলাদের মধ্যে বনি আসাদ গোত্রের পূর্ণবতী মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর চাচা নওফেলের কন্যা রুকাইয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একদিন রুকাইয়া কাবার পাশে দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ তার পাশ দিয়ে অতিক্রমকালে রুকাইয়া আব্দুল্লাহর নূরের চেহারায় পাগল হয়ে বলল, হে আব্দুল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে পূর্বে তোমার জীবনের বিনিময়ে যে 100 উট কোরবানির কথা বলা হয়েছিল, আমি সেই 100 উট তোমাকে পরিশোধ করে দিব। তুমি আমায় বিয়ে করো। নবীজির পিতা আব্দুল্লাহ বললেন, আমি আমার পিতার অবাধ্য হতে পারবো না এবং তাকে না জানিয়ে আমি বিবাহ করতে পারবো না। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছেলেকে বিবাহ করাতে চাইলেন, কিন্তু এই সোনার ছেলেকে তিনি কোথায় বিবাহ করাবেন? অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে বনি জোহরা গোত্রের আমেনাকে তার খুবই পছন্দ হলো। জ্ঞানে গুণে রূপে ও বংশমর্যাদায় সকল গোত্রের মধ্যে আমেনা ছিলেন সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। আব্দুল মুত্তালিবের ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলে পরিবারের সকলেই সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেন। অতঃপর নবীজির পিতা আব্দুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনার শুভ বিবাহ সংগঠিত হয়ে গেল। বিবাহের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতার মধ্যে মুলাকাত হলো, যার মাধ্যমে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর ললাট থেকে মাতা আমেনার গর্ভে গিয়ে আশ্রয় গ্রহণ করল। এর কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর সঙ্গে আসাদ গোত্রের সেই মেয়েটির আবার দেখা হলো, কিন্তু এবার সেই মেয়েটি তাকে বিবাহ করার ব্যাপারে কোনো আগ্রহই দেখালো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, সেদিন তো অনেক আগ্রহ দেখালে, আজ যে কিছুই বলছো না? মেয়েটি বলল, না, এখন আর তোমার আমার প্রয়োজন নেই। সেদিন তোমার কপালে যে নূর আমি দেখেছিলাম আজ তা নেই। আমি মূলত সেই নূরের কাম্য হয়েই তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম।
সেই মেয়েটি ছিল তখনকার আরবের সবচেয়ে বিখ্যাত জ্ঞানী ব্যক্তি বারাকা বিন নওফেলের বোন। বারাকা ছিলেন বিভিন্ন ধর্মগত্যের সুপণ্ডিত। তার মাধ্যমেই তার বোন রুকাইয়া জেনেছিলেন যে মক্কায় একজন নবী অচিরেই আগমন করবেন। সেই নবীর পিতা যিনি হবেন তার ললাটে দেখা যাবে নূরে মোহাম্মদীর উজ্জ্বল জ্যোতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তার মায়ের গর্ভে 6 মাস পূর্ণ হয়েছে, এমনই সময় তার পিতা আবদুল্লাহ মদিনায় ইন্তেকাল করেন। মা আমেনা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করা অবস্থায় বিভিন্ন অলৌকিক স্বপ্ন দেখতে থাকলেন। একবার তিনি স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে, হে আমেনা, মানব জাতির মহানায়ককে তুমি গর্ভে ধারণ করেছ। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি বলবে, আমি আমার এই সন্তানকে সকল হিংসুকের অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি। তারপরে তার নাম রেখো মোহাম্মদ। তিনি গর্ভে থাকাকালে মা আমেনা আরও স্বপ্নে দেখলেন যে তার দেহের ভিতর থেকে এমন একটি নূরের আলো রশ্মি বের হলো, যা দিয়ে তিনি শুধু সিরিয়া ভূখণ্ডের বর্ষার প্রাসাদ পর্যন্ত দেখতে পেলেন। এভাবেই দিন পেরিয়ে চলল। হয়ে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটির আগমন। রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার, শুক্লা দ্বাদশের অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়েছে। আলো আধারের দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব নিস্তব্ধ। চারদিকে যেন বাতাসের সাথে কোনো এক খুশির শব্দ ভেসে আসছে। কোনো স্বপ্ন সাজ যেন আজও মিটে নাই তার। প্রকৃতি, গাছপালা, পশু পাখি সব কিছুর মধ্যে এক অন্যরকম আনন্দের জোয়ার বইছে। যুগ যুগান্তরের সেই পঞ্জীভূত নিরাশার বেদনা আজও যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। আরবের মরুর দিগন্তে মক্কা নগরীর এক নিবরিত কুটিরে এই সময়ে প্রসব বেদনায় কাতরাচ্ছেন। তার নাম ছিল আমেনা। মা আমেনা বলেন, সাধারণত সন্তান প্রসবের সময় নারীদের যে ব্যথা অনুভব হয়ে থাকে, আমার যখন সেই ব্যথা অনুভব হয়েছিল তখন আমি গৃহে একাকী ছিলাম। ঠিক ওই সময় এক বিকট শব্দ শুনতে পেয়ে আমি ভয়ে ঘাবড়ে গেলাম। আমি ছোট একটি পাখি দেখতে পেলাম। সে তার পাখা দিয়ে আমার বক্ষ মুছতে লাগলো। সাথে সাথে আমার সকল ব্যথা ও ভীতি দূর হয়ে গেল। এরপর আমি আমার নিকট এক গ্লাস সাদা শরবত দেখতে পেলাম এবং সে শরবত আমি পান করলাম, যাতে আমি অনেক শান্তি অনুভব করলাম এবং উজ্জ্বল আলো আমার দৃষ্টিগোচর হলো। ইতিমধ্যে আমার নিকট অদৃশ্যভাবে উজ্জ্বল ও নূরের আলোয় আলোকিত চেহারার কয়েকজন মহিলা উপস্থিত হলেন, যাদেরকে আমি পূর্বে কখনো দেখিনি। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, এরা আবার কোথা থেকে আসলো। তখনই তাদের একজন বলে উঠল, হে আমেনা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বলল, আমি ঈসার জননী মরিয়ম। আরেকজন বলল, আমি পৃথিবীর সর্বপ্রথম মানবী হাওয়া। আমেনা বলেন, এই সময় আমার খুবই খারাপ লাগছিল। আমি ঘন্টার এক একটি বিরাট শব্দ শুনতে পাচ্ছিলাম। পূর্বের শব্দগুলির চেয়ে পরের শব্দগুলি তীব্র ও ভীতিকর ছিল। এমন সময় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে রেশমি কাপড়ের ন্যায় একটি সাদা কাপড় দেখতে পেলাম। শূন্যের উপর কতগুলো পুরুষ মানুষ দাঁড়িয়েছিল, যাদের হাতে রূপার পান পাত্র ছিল। অতঃপর আমি একদল পাখি দেখলাম। তারা আমার নিকট আসলো। তাদের চক্ষু জমরুদ পাথরের আর পাখা ছিল ইয়াকুত পাথরের। এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পর্দা উঠিয়ে দিলেন। সে সময় আমি সমস্ত পৃথিবীর পূর্ব পশ্চিমের 3টি পতাকা দেখতে পেলাম। একটি পূর্ব প্রান্তে, দ্বিতীয়টি পশ্চিম প্রান্তে আর তৃতীয়টি কাবা শরীফের ছাদের উপরে ছিল। এরপরই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করলাম। এই জান্নাতি রমণীরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরবর্তী সকল কার্য সমাধান করলেন। বিবি আমেনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তাকে আমি সেজদা অবস্থায় দেখেছিলাম। তখন সে উভয় হাতের তর্জনী আঙ্গুল দোয়া ও কন্দনকারীদের ন্যায় আকাশপ্রাণে প্রসারিত করেছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং তিনি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। বিবি আমেনা আরও বলেন, এরপর আমি দেখতে পেলাম একটি সাদা চাদর এসে তাকে ঢেকে ফেলল এবং আমার চোখের অগোচরে নিয়ে গেল। সে সময় আমি শুনতে পেলাম একজন আওয়াজকারী বলছে, এই পবিত্র সন্তানটিকে সমস্ত পৃথিবীর পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ সর্বত্র ঘুরিয়ে নিয়ে আসো। সব সাগর মহাসাগর তাকে দেখে নিক। এতে সকল স্থল ও জলবাসী তার নাম প্রশংসা ও উজ্জ্বলতম আকৃতি সহ তাকে চিনে নিতে পারবে। তাকে দেখার হক সকলেরই রয়েছে। প্রত্যেকেই তাকে এক নজর দেখার প্রবল ইচ্ছা ও আগ্রহ রাখে। আর তারা যেন জেনে নিতে পারে এই পবিত্র সন্তানটি হলেন বিশ্বের মহামানব আল্লাহ রাব্বুল আলামিন, যার উসিলাতে পৃথিবীর গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা আকাশমণ্ডলী সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে যখন জাহেলিয়াতের কালো আধারকে দূর করে পৃথিবীকে তাওহীদের আলোতে আলোকিত করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, তখন পৃথিবীতে ঘটে গিয়েছিল বিস্ময়কর অনেক ঘটনা, যা তখন সমস্ত পৃথিবীর সকল মানুষকে চমকে দিয়েছিল। প্রবল ভূমিকম্পে পারস্য সম্রাট খসরুর রাজপ্রাসাদ কেঁপে উঠে 14টি পিলার ধ্বংস হয়ে গিয়েছিল। হাজার হাজার বছর ধরে প্রচলিত পারস্যের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই নির্বাপিত হয়ে যায়। কাবাঘরের ভিতরে স্থাপিত 360টি মুরগি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উহাইয়া পাদ্রির গির্জা ধূলিসাৎ হয়ে যায় এবং তার কূপের পানিও শুকিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, তখন তার আম্মাজান তার দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠালেন যে আপনি দাদা হয়েছেন, আপনার একজন ছেলে নাতির জন্ম হয়েছে, আসুন আপনি দেখে যান। এই খবর শুনে নবীজির দাদা অত্যন্ত খুশি হলেন এবং তিনি ছুটে আসলেন। অতঃপর মা আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে বললেন, আমি স্বপ্নে দেখেছি এই শিশু একজন মহামানব হবেন এবং আমাকে স্বপ্নে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি তার নাম আহম্মদ রাখি। অতঃপর নবীজির দাদা আব্দুল মুত্তালিব শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে কাবা শরীফে প্রবেশ করলেন। সেখানে তিনি শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে আব্দুল মুত্তালিব তার আত্মীয় স্বজনদের শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা উৎসবের জন্য দাওয়াত করলেন। আহারাদি সমাপন করার পর কুরাইশ প্রধানগণ খুশি মনে এবং কৌতূহলী হয়ে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল মুত্তালিব, শিশুটির নাম রাখলে কি? আব্দুল মুত্তালিব অতি আনন্দের সাথে উত্তর দিল যে, আমি ওর নাম রেখেছি মুহাম্মদ, অর্থাৎ চরম প্রশংসিত। তখন সেখানে থাকা সকলে এই নাম শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ, এমন নাম তো এর আগেই তো পূর্বে আমরা শুনিনি। দেবতাদের নামের সঙ্গে নাম মিলিয়ে না রেখে তুমি এমন নাম রাখলে কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমার এই স্নেহের নাতিটি হবে বিশ্ববরেণ্য এবং পৃথিবীর সর্বত্র সে প্রশংসিত হবে, তাই আমি তার নাম রাখলাম মুহাম্মদ। বিবি আমেনা গর্ভ অবস্থায় সে স্বপ্ন দেখেছিলেন, সে অনুসারে তিনি তার পুত্রের নাম রাখেন আহম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহম্মদ এবং মুহাম্মদ উপনামেই পরিচিত ছিলেন। একদিকে তিনি ছিলেন চরম প্রশংসিত এবং অপরদিকে তিনি ছিলেন চরম প্রশংসাকারী। প্রিয় দর্শক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অত্যন্ত সুন্দর অলৌকিক একটি কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্পূর্ণ কাহিনীটি থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন এবং প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে তার মহব্বত ও ভালোবাসায় আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন। আমিন।